ছুটির দিনে পর্যাপ্ত সরবরাহ থাকায় স্বাভাবিক সবজির দাম, ব্রয়লার মুরগির দাম না বাড়লেও বেশি দামে বিক্রি হচ্ছে সোনালী মুরগি। এ নিয়ে আরও জানাতে কারওয়ান বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী হাসান। মেহেদী, বাজারের সবজির দাম কেমন, সরবরাহ স্বাভাবিক রয়েছে কিনা এবং ক্রেতা বিক্রেতারা কি বলছে? জি, বাজারে আসলে সবজির সরবরাহ আমরা পর্যাপ্ত দেখছি এবং স্বাভাবিকভাবেই সরবরাহ বেশি থাকলে বাজারে এর দামের প্রভাব পড়ে এবং আজকেও এই মোটামুটি আমরা দেখেছি বেশিরভাগ গ্রীষ্মকালীন সবজি আসলে 20 থেকে 50 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। যদি দাম বেশির কথা বলি তাহলে শুধুমাত্র লাউয়ের দাম বিক্রি হচ্ছে, প্রতি পিস লাউ বিক্রি হচ্ছে 60 টাকা, যেটা গত সপ্তাহে আসলে 40 টাকা ছিল। অর্থাৎ লাউয়ের প্রতি পিস লাউয়ে 20 টাকা বেড়েছে। এছাড়া বেশিরভাগ সবজি দিয়ে বলি, সব সবজির দাম আসলে এই মুহূর্তে বলা যায় যে ক্রেতাদের নাগালের বাইরে। এখানে যারা ক্রেতারা আছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা যেটি বলছেন যে যেহেতু কাঁচা পণ্যের দামের সঙ্গে আসলে জীবনযাত্রার মানটা খুব বেশি নির্ভর করে না, এটি সবসময় ওঠানামা করে, তবে মান নির্ভর করে আসলে চাল, তেল, ডাল, অন্যান্য যেসব পণ্য, সেই পণ্যগুলোর দাম যেহেতু ঊর্ধ্বমুখী, সুতরাং সবজির দাম কমার ফলেও আসলে সাধারণ ক্রেতারা যারা আছেন তাদের যে বাজার করে যে স্বস্তি, অর্থাৎ নিত্যপণ্যের যে স্বস্তি, সেটি আসলে এখন পর্যন্ত তারা বলছেন যে মিলছে না। এক্ষেত্রে এছাড়া যারা ক্রেতারা আছেন তাদেরকে আমরা তাদের কাছে জানতে চেয়েছি বাজার মনিটরিং তারা দেখেন কিনা। আসলে তারা যেটি বলছেন যে এখন পর্যন্ত তারা বাজারে আসছেন এবং সরকারি তরফ থেকে বাজারের কোনো মনিটরিং তারা দেখছে না। তারা দাবি করছেন যে মনিটরিংটা যদি প্রতিনিয়ত করা যায় তাহলে হয়তো এই দামগুলো আসলে আরো নিয়ন্ত্রণ সম্ভব এবং সিন্ডিকেটের যে দৌরাত্ম্য এক ধরনের অভিযোগ করে থাকে, সেই দৌরাত্ম্যটা আসলে কমে আসবে বলে তারা বলছেন। তবে সবজির বাজারেও স্বস্তি থাকলে আমরা যেটা দেখেছি, চালের বাজারে আসলে সেভাবে কোনো স্বস্তি নেই। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে প্রায় সব ধরনের চালের কেজিতে 2 টাকা করে বেড়েছে। এছাড়া আমরা দেখেছি ব্রয়লার মুরগির দাম না বাড়লেও কেজিতে সোনালী মুরগির দাম বেড়েছে 20 থেকে 30 টাকা। অর্থাৎ যে সোনালী মুরগি গত সপ্তাহে 320 টাকা বিক্রি হয়েছে, সেই সোনালী মুরগি আজকের বাজারে বিক্রি হচ্ছে 350 টাকায়। অর্থাৎ সব মিলে বলা যায় আসলে সেভাবে স্বস্তি, কাঁচা বাজারে একদম স্বস্তি বলা যায় যে কিছুটা হলেও ফিরেছে এবং কাঁচা বাজার যারা ক্রেতারা আছেন তারা বলছেন যে তারা স্বস্তিতে আসলে পণ্য কিনতে পারছেন অনেকদিন পর। তবে চাল এবং মাংস এটিতে আসলে এখন পর্যন্ত স্বস্তি মেলেনি। এছাড়া আমরা যেটি যারা অন্যান্য দোকানদারের সঙ্গে কথা বলেছি, তারা বিক্রেতাদের সঙ্গে কথা বলেছি, তারা যেটি বলছেন যে ভোজ্য তেলের সরবরাহ এখন পর্যন্ত স্বাভাবিক হয়নি। এটি তারা যে পরিমাণ চাহিদা দিচ্ছেন সেই পরিমাণ চাহিদা তারা ভোজ্য তেল পাচ্ছে না এবং তারা একটু উৎকণ্ঠা প্রকাশ করছেন যে হয়তো ভোজ্য তেলের এক ধরনের কৃত্রিম সংকট তৈরি করে আসলে দাম বাড়িয়ে দেওয়ার এক ধরনের প্রবণতার কথা তারা বলছেন। তো এই যদি ওভারঅল সবকিছু বলি তাহলে কাঁচা বাজারে আমরা দেখছি যে কিছুটা স্বস্তি রয়েছে এবং ভোক্তারা কাঁচা বাজার আসলে যারা কিনছেন তারা স্বস্তি প্রকাশ করছেন। তারা যে তাদের দীর্ঘদিনে যে নাভিশ্বাস সেটি কিছুটা হলেও এই কাঁচা বাজারে লাঘব হয়েছে। তবে অন্যান্য যেসব পণ্য রয়েছে, বিশেষ করে চাল এবং মাংস, সেটিতে আসলে এখনো স্বস্তি মেলেনি। এছাড়া আরেকটি বিষয় বলে রাখি, যেহেতু কোরবানি ঈদের পরে মাংসের পরে মাছের বেশি চাহিদা থাকে, আমরা দেখেছি যে সব ধরনের মাছই আসলে বাড়তি দামে এখানে বিক্রি হচ্ছে বলে এখানকার যারা ক্রেতারা আসছেন তারা আমাদেরকে বলছেন এবং তারা বলছেন যে মনিটরিংটা থাকলে আসলে এই বা নিত্যপণ্যের দামটি নিয়ন্ত্রণ সম্ভব। তো নিত্যপণ্যের কারওয়ান বাজার থেকে নিত্যপণ্যের দামের সর্বশেষ এই ছিল আমার কাছে। কারওয়ান বাজার থেকে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী মেহেদী হাসান।